আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরাতু সাবার ষষ্ঠ রুকুর শেষ পর্ব। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 46। এরশাদ হচ্ছে, কুল ইন্নামা আইযুকুম বিওয়াহিদাতিন। আর হে নবী, আপনি বলুন, আমি তো তোমাদেরকে একটি বিষয়ে উপদেশ দিচ্ছি। তোমরা আল্লাহর উদ্দেশ্যে দুইজন অথবা এক একজন করে দাঁড়িয়ে যাও, অতঃপর চিন্তা করে দেখো তোমাদের সাথীর মধ্যে কোনো পাগলামি নেই। সে তো আসন্ন কঠোর আযাব সম্পর্কে তোমাদের একজন সতর্ককারী বই, কিছু নয়। প্রথম বিষয় হচ্ছে যে আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে তোমাদের কর্মপদ্ধতির ব্যাপারে ভীতি প্রদর্শন করছি এবং একটি কথারই উপদেশ দিচ্ছি, আর তাই যে তোমরা জেদ ও অহংকার ছেড়ে দিয়ে শুধু আল্লাহর রাস্তায় একাকী বা দুইজন করে আমার সম্পর্কে চিন্তা ভাবনা করো। আমার জীবন, অর্থাৎ আল্লাহ রাসূলের কথা, আমার জীবন তোমাদের মাঝে অতিবাহিত হয়েছে এবং এখনো যে দাওয়াত আমি তোমাদেরকে দিচ্ছি, তাতে কি এমন কোনো বিষয় আছে যাতে এই কথার প্রমাণ হয় যে আমার মাঝে পাগলামি আছে? তোমরা যদি নিজেদের অন্ধ পক্ষপাতিত্ব এবং মনের খেয়াল খুশি থেকে মুক্ত হয়ে চিন্তা ভাবনা করো, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে তোমাদের সাথীর মধ্যে কোনো পাগলামি নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তিনি তো শুধু তোমাদের হেদায়েতের জন্য এসেছেন, যাতে তোমরা সেই কঠিন শাস্তি থেকে রক্ষা পেতে পারো, যা হেদায়েতের পথে না চলার কারণে তোমাদেরকে ভোগ করতে হবে। হাদিসে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাফা পাহাড়ে চড়ে বললেন যে তোমরা সতর্ক হও, সাবধান হও। এটা শ্রবণ করে কুরাইশরা একত্রিত হয়ে গেল। তিনি তাদেরকে বললেন, তোমরা বলো, যদি আমি সংবাদ দেই যে শত্রু দল সকাল বা সন্ধ্যায় তোমাদের উপর হামলা করবে, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তারা বলল, কেন বিশ্বাস করব না? আমাদের অভিজ্ঞতায় তুমি তো কখনো মিথ্যা বলনি। আল্লাহ রাসূল বললেন, তবে তোমরা শুনে নাও যে আমি তোমাদেরকে আল্লাহর কঠিন শাস্তি আসার পূর্বে সতর্ক করছি। এই কথা শুনে আবু লাহাব বলল যে তুমি ধ্বংস হও, তাব্বাত তাব্বা আলাকা। ফলে আল্লাহ তাআলা সূরা সাবার এই অংশ অবতীর্ণ করছেন। কুল মা সাআলতুকুম মিন আজরিন ফাহু আলাকুম। আর বলো, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাইনি, বরং তা তোমাদেরই। আমার প্রতিদান তো কেবল আল্লাহর নিকট এবং তিনি সবকিছুর উপরই সাক্ষী। তো নবুয়ত প্রচারে আল্লাহ রাসূল নিজের যে কোনো লাভ বা স্বার্থ ছিল না, তার পার্থিব ধন সম্পদের যেই কোনো লোভ ছিল না, সে কথা মহান আল্লাহ তাআলা এই আয়াতে বিশেষভাবে প্রকাশ করে দিয়েছেন, যাতে তাদের মনে এই সন্দেহ সৃষ্টি হয়ে তারা দূরে সরে না যায়। উক্ত দাওয়াতের পেছনে তার পার্থিব ধন সম্পদ উপার্জন উদ্দেশ্য আছে। কুল ইন্না রাব্বি ইয়াকযিফু বিল হাক্কি। বলুন, আমার রব সত্য পাঠিয়েছেন, তিনি যাবতীয় গায়েব সম্পর্কে পরিজ্ঞাত। কুল জাল হাক্কু ওয়া মা ইউবদিউল বাতিলু ওয়া মা ইউঈদ। আর আপনি বলুন, সত্য এসেছে এবং বাতিল কিছু সৃষ্টি করতে পারে না, আর কিছু পুনরাবৃত্তিও করতে পারে না, পারবেও না। এখানে হক বা সত্য হলো কোরআন, আর বাতিল বা অসত্য হলো শিরক ও কুফর। উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দ্বীন এবং কোরআন এসে গেছে, আর শিরক বেদাত সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কুল ইন দালালতু ফাইন্নামা আদিল্লু আলা নাফসি। আপনি বলুন, আমি যদি পথভ্রষ্ট হয়ে যাই তবে আমার অকল্যাণে আমি পথভ্রষ্ট হব, আর যদি আমি হেদায়েত প্রাপ্ত হই তবে
তা এই জন্য যে আমার রব আমার প্রতি ওহী প্রেরণ করেন, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও অতি নিকটবর্তী। প্রথম বিষয় হচ্ছে এখানে যে সর্বপ্রকার কল্যাণ আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলা যে ওহী ও স্পষ্ট সত্য অবতীর্ণ করেছেন তাতে সঠিক পথ ও হেদায়েত নিহিত আছে। মানুষ তাতেই সঠিক পথের দিশা পায়। পক্ষান্তরে যে ব্যক্তি পথভ্রষ্ট হয় তাতে মানুষের নিজের ত্রুটি এবং প্রবৃত্তির খেয়াল খুশি থেকেই হবে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন জিজ্ঞাসকের উত্তরে নিজের পক্ষ থেকে কিছু বর্ণনা করতেন, তখন বলতেন এই ব্যাপারে আমি আমার নিজস্ব রায় বললাম। সুতরাং তা যদি সঠিক হয় তাহলে তা আল্লাহর পক্ষ থেকে, আর যদি তা বেঠিক হয় তাহলে তা শয়তানের তরফ থেকে, এবং আল্লাহ তাআলা ও তার রাসূল তার সাথে সম্পর্কহীন। সেকেন্ড বিষয় হচ্ছে যে হাদিসে আসছে একদা সাহাবীগণ জোরে সোরে তাকবীর পড়তে শুরু করলেন, তখন আল্লাহর রাসূল বললেন, হে লোক সকল, নিজেদের উপর কৃপা করো, নিশ্চয়ই তোমরা বদির অথবা কোনো দূরবর্তী অনুপস্থিতকে আহ্বান করছো না, বরং তোমরা সর্বশ্রোতা নিকটবর্তীকে আহ্বান করছো। সুবহানাল্লাহ। এরপরের আয়াত 51, বলেও তারা ইদ ফাজিউ, আর যদি আপনি দেখতেন যখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে তখন পালানোর কোনো পথ পাবেন এবং নিকটস্থ স্থান থেকে তাদেরকে পাকড়াও করা হবে। ওয়াকালু আমান্না বিহি, আর তখন তারা বলবে আমরা তাতে ঈমান আনলাম, কিন্তু দূরবর্তী স্থান থেকে তারা কিভাবে ঈমানের নাগাল পাবে? তার মানে হচ্ছে এখন আখিরাতে তাদের ঈমানের নাগাল কিভাবে পাবে, অথচ পূর্ব পৃথিবীতে তা থেকে দূরে থাকতো। ঠিক যেন আখিরাত ঈমানের জন্য পৃথিবীর তুলনায় অনেক দূরের জায়গা, এজন্য সেখানে ঈমান আনার কোনো অপশন নেই, কাজও দিবে না। অকদ কাফারু বিহি মিন ক্বাবলু, অথচ তারা ইতিপূর্বে তা অস্বীকার করত, কুফরি করত, এবং তারা দূরবর্তী স্থান থেকে গায়েব সম্পর্কে কূট মন্তব্য ছুড়ে দিত। অর্থাৎ নিজেদের আন্দাজে ধারণা অনুযায়ী বলতো যে কিয়ামত হিসাব কিতাব কিচ্ছু হবে না, অথচ কোরআন সম্পর্কে বলতো যে এটা হলো জাদু, তৈরি করা মিথ্যা এবং উপর যুগীয় উপকথা। তারা বলতো যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন জাদুকর, গণক বলতো, কবি বলতো, পাগল বলতো, নাউযুবিল্লাহ। অথচ এগুলা কিছুই ছিল না আল্লাহ রাসূলের মধ্যে। ওয়াহিলা বাইনাহুম ওয়াবাইনা, আর তাদেরও তারা যা কামনা করত তার মধ্যে অন্তরাল করে দেওয়া হবে, যেমন ইতিপূর্বে তাদের সমগোত্রীয়দের ক্ষেত্রে করা হয়েছিল। নিশ্চয়ই তারা ছিল বিভ্রান্তিকর, সন্দেহে পতিত। অর্থাৎ কিয়ামত দিবসে তারা চাইবে তাদের ঈমান গ্রহণ করে নেওয়া হোক, শাস্তি থেকে তাদের পরিত্রাণ দেওয়া হোক, কিন্তু তাদেরও তাদের মনোবাঞ্ছার মাঝে পর্দা স্থাপন করে দেওয়া হবে, অর্থাৎ তাদের সেই মনোবাঞ্ছা রদ করা হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে পূর্ববর্তী উম্মতের ঈমানও সেই সময় গ্রহণ করা হয়নি, যখন তারা শাস্তি সম্পর্কে সচক্ষে অবলম্বন করার পর ঈমান এনেছিল। তৃতীয়ত, বর্তমানে শাস্তি অবলোকন করার পর তাদের ঈমান কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? হযরতে কাতাদা বলেন, সন্দেহ থেকে দূরে থাকো, কারণ যে ব্যক্তি সন্দেহ রাখা অবস্থায় ইন্তেকাল করবে সে অবস্থায় পুনরুত্থান করবে, এবং যে ব্যক্তি প্রত্যয় রাখা অবস্থায় ইন্তেকাল করবে সে কিয়ামতের দিন প্রত্যয় রাখা অবস্থায় তার পুনরুত্থান হবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।